ইমানের উপরে থাকা এত কঠিন, মেয়েরা বাপকে মারবে, মেয়েরা বাপকে মারবে। পঞ্চায়েতের ভোটে যত মানুষ মরেছিল, এই বাংলার কথা বলি আপনাকে, যতটি মরেছে তার অধিক অংশই ছিল মুসলমানেরা। ঠিক, ইমানের উপরে থাকা এত কঠিন, আপনাকে চোখের জেনা থেকে বাঁচতে হবে। এখন বলুন, চোখের জেনা থেকে বাঁচা সহজ না কঠিন? জলের বোতল দেন, জল কিনবেন, এই বোতলে নাই। জল কিনতে যাচ্ছি, কেনলি নাকি একটা জল আছে, জলের বোতলে 20 টাকা দিয়ে 1 লিটার জল খাবো, ওতেও দিকে খালাকে ছাপিয়ে রেখে দিয়েছে। বক্তা তোর গুষ্টিকে মেরে দিবে। ও হাজি গাজি কাউকে বুঝবে না, সবার ইমান লুট করার ধান্দা আছে। স্ত্রী বলছে সাবান নিয়ে এসো, সাবান গোসল করতে হবে। আমার টাকাতে সাবান কিনবো, সাবানের উপর দিকে আরেক ম্যাডাম দাঁড়িয়ে আছে, ওকে বলে টাকা দিয়ে কিনতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? কেরোসিন তেল কিনবেন, ওই কেরোসিন তেলের ট্যাঙ্কিতেও দেখেন আবার বেটি ছেলে ছবি ছাপা আছে। তাহলে বলুন, এই চোখের জেনা থেকে বাঁচা সহজ না কঠিন? অনেক কঠিন। পৃথিবীতে প্রতিটা সাইডে আপনি দেখেন ঈমান নিয়ে টিকে থাকা এত কঠিন, এত জটিল। আল্লাহর নবী বলছেন, গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, ঈমান নিয়ে টিকে থাকা ততটা কঠিন হবে। সবাই আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন আর একটু আপনাকে শোনাই। নবী বলেন, আবু মুসা হযরতে রাবি তিনি বলেন, ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বৃদ্ধি হবে, শান্তি নাই, শান্তি থাকবে না। অতএব বন্ধুরে, জগতে শান্তি থাকবে না। হযরতে আবু মুসা তিনি বলেন, ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বাড়বে, হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু। নবী বললেন, মানুষ তার নিকটাত্মীয়দেরকে মারবে, মানুষ তার আপনজনকে মারবে, মানুষ তার প্রতিবেশীকে মারবে। অফির আয়াতিন, শুধু তাই নয়, নবী বলেন আবাহু, মানুষ তার বাবাকে মারবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে তাকান। হাদিসটা যদি না বুঝতে পারেন, এর চেয়ে কি করে বুঝাবো আপনাকে? ওয়াকসারাল হারাজ, সমাজে মারামারি বাড়বে। এখন মারামারি বেড়েছে না কমেছে? মারামারি বেড়েছে। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ তার নিকট আত্মীয়দেরকে, চাচাতো ভাই, চাচা, মামাতো ভাই, ফুফাতো ভাই, পিসি, মাসি, আপনজন মারামারি করে। এখন করে না ভাই? এরা বলে না, করে না? পঞ্চায়েতের ভোটের সময় যত লোক মরে, তার চেয়ে বেশি মুসলমান মরে। ঠিক কিনা বলুন? পঞ্চায়েতের ভোটে যত মানুষ মরেছিল, এই বাংলার কথা বলি আপনাকে, যতটি মরেছে তার অধিক অংশই ছিল মুসলমানেরা। ঠিক কিনা বলুন? এত মারামারি কেন ভাই? এই কথা বলে যদি থেমে যেতাম, বাস হয়ে যেত। আল্লাহ নবী বলতে বলছে, ও আবু মুসা, আবাহু, মানুষ তার বাপকে সন্তানেরা মারবে, ছেলেরা বাপকে মারবে, মেয়েরা বাপকে মারবে, ছেলেরা বাপকে মারবে। বাপ ছেলের কাছে রেহাই পাবে না। ফেসবুকে দেখছিলাম, ভাই মাফ করবেন, ফেসবুকের গল্প করার সময় নাই, এরপরও বলছি আপনাকে। ফেসবুকে দেখছিলাম স্বামী স্ত্রী মিলে, ছেলে এবং তার বউ মিলে, ছেলে তার বউ মিলে শ্বশুরকে হাত পা বেঁধে বস্তায় ভরে নদীতে ফেলছে। এই দৃশ্য ফেসবুকে আজকে দেখতে পাওয়া যায়। এটা শুধু ফেসবুকের গল্প নয়, অনেক বাড়িতে বৌমা শ্বশুরকে মেরে বাড়ি থেকে বের করে দেয়, অনেক বাড়িতে বৌমা শাশুড়িকে বাড়ি থেকে মেরে বের করে দেয়। আছে না নাই বলুন? আচ্ছা, আল্লাহ নবী বলেন আবাহু, মানুষ তার বাপকে মারবে। এ কথা শুনে আবু মুসা বলেন কি আল্লাহর নবী বলেন, তখন মানুষের বিবেক থাকবে না? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের কি সেন্টিমেন্ট বলতে কিছু থাকবে না, বিবেক বলতে কি কিছু থাকবে না? আল্লাহ রাসূল বলছে লা, না, থাকবে না। প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, বিবেকই থাকবে না। বিবেক নাই তো মানুষ। আপনাকে আমি দেখাচ্ছি, বলতে গেলে অনেকক্ষণ লাগবে। কলকাতা প্রথম যখন যাই, প্রথমই শিয়ালদা স্টেশনে নেমেছি, তার সামনে আছে বিগ বাজার। আপনারা দেখেছেন তো? শিয়ালদা স্টেশনের একদম সামনে আছে বিগ বাজার। তখন আমি ভাই জালসা করি বলেই কথা বলছি না, আপনি তদন্ত করে দেখেন। আমার যত বন্ধু আছে, আমি সেই ছাত্রকালে লুঙ্গি পড়া ছিল।
আমি আসাম যাই বাড়ি থেকে করে ট্রেনে যেতাম ছাত্রকালে লুঙ্গি পরে, আমি কলকাতাতে লুঙ্গি পরে গিয়েছি তো আমার বন্ধুরা হাসাহাসি করতো, ছবি আছে আমার মোবাইলে এখন। শুনেন, কলকাতা শিয়ালদাতে নেমেছি সকাল সকাল, মিটিং ছিল একটা, কিছু একটা সরকার ওলামাদের একটা মিটিং ছিল, ট্রেন ভাড়া লাগবে না, আমরা ছাত্র গিয়েছি, আমরা আমাদেরকে ডেকেছি, গেলাম। সকাল সকাল নেমে বিগ বাজারের সামনে ফলের মার্কেটটা বসেছে মাত্র, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, একটা যুবক একটা যুবতীকে অপিন অপিন শত শত হাজার হাজার মানুষ, শিয়ালদা মানে বুঝেন তো, সব লোকাল ট্রেন গুলো সকালে ঢুকছে আর কি, একদম বাঁকুড়া আপনার কিনা মেদিনীপুর বারাসাত সব লাইনে ট্রেন ঢুকছে। একটা যুবক একটা যুবতীকে অপিন এইভাবে জড়িয়ে ধরে আর অনেক কিছু করছে, বাচ্চা ছেলে আছে আর বুঝাতে বলতে পারলাম না। তা আমি বললাম আমাদের সঙ্গীদেরকে বললাম, এই কোন দৃশ্য, মানে আমার তো জীবনে কোনদিন দেখিনি, আমরা তো কোনদিন জীবনে দেখিনি। তখন একজন ওখানকার একজন লোকাল লোক আমাদেরকে বলছে উস্তাজি এখানে কাউকে কিছু বলা যায় না, বলা যাবে না, বললেই বিপদ, বলাই যাবে না। আমি বললাম সবারই কি মাথায় গোবর আছে, মানুষের কি বিবেক বলতে কিছু নাই? ওই লোকটা তখন বলছে এখানে কার বিবেক নাই, সবাই আপনা মসজিদে চলে। তা আল্লাহ রাসূল বলছে লা, মানুষের বিবেক থাকবে না, প্রায় মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, তখন সন্তানেরা তার বাপকে পিটাবে। বলুন এখন ছেলেরা বাপকে মারে, মারে না ভাই? মারে। কি করব আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি করব আমি যদি পাই ওই জামানা ফিতনার সময়? নবী বললেন আবু মুসা রে, আলজিম বাইতাক, তুমি বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না। দ্বিতীয় নম্বর নবী বলেন, এদিকে এদিকে জবান একদম মুখ বন্ধ, আরে কথা বললেই ফাঁসি হবে, কথাই বলা যাবে না, মুখটা বন্ধ রাখতে হবে, আর বাড়ি থেকে বের হতে পারবে না। জগতে যখন প্রচন্ড ফিতনা ফাসাদ পড়বে, বাড়িতে থাকবেন, বাড়ি থেকে বের হবেন না। সবাই মারামারি করছে, দুশ্মনের দুনিয়া, রাজনীতি নিয়ে পার্টি চলছে, মুখটা বন্ধ রাখেন, বাড়িতে থাকেন, আল্লাহ আপনাকে রক্ষা করবে। কথা কি বুঝাতে পারলাম আপনাদেরকে?